কত মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক, এই 2 দিন বন্যা হওয়ার কারণে কিছু খাইতে পায় না। কি বলেন, আছে না নাই? খোঁজ খবর নিয়ে দেখেন, লক্ষ লক্ষ টাকার মালিক, বিভিন্ন বাড়ির মালিক, এই বন্যায় তাদেরকে এরকম ভাবে ক্ষতিগ্রস্ত করেছে, একবেলা খাবে 10 টাকাতে একটা বন খাইবে, এই টাকাটা তাদের কাছে নেই। আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করে। আল্লাহ তাআলা কখনো জান এবং মালের মাধ্যমে পরীক্ষা করে। আমার জান নিয়ে নিবে, আমার পরিবার পরিজন, আমার আপন মানুষকে আল্লাহ তাআলা আমার মাঝখান থেকে ছিনিয়ে নিবে। এটা তোমার ধৈর্যের পরীক্ষা, তুমি কি করো আল্লাহ তাআলা শুধু চাইবে। ওয়ানাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলাদির স্বল্পতার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে আমাদেরকে। বন্যায় যে সমস্ত মানুষগুলো আক্রান্ত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি পরীক্ষা হতে পারে। আল্লাহ তাআলা এই বৃষ্টির মাধ্যমে, বন্যায় বৃষ্টিতে আল্লাহ ব্যাপকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এটা আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিতেছে, বা আমাদেরকে এই বিপদগ্রস্ত করে আমাদের কৃতকর্মগুলোকে গুনাহমুক্ত করতে চাচ্ছে, হতে পারে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়েছে। সূরা বাকারার ভিতর আল্লাহ তাআলা বলেন যে আমি বান্দাদেরকে পরীক্ষা করি কিভাবে। আল্লাহ বলে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আম হাসিবতুম, তারা কি ধারণা করে, আন তাদখুলুল জান্নাতা, যে তারা খুব সহজে জান্নাতে চলে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তাদের কাছে এখন পর্যন্ত তাদের মতো কিছুই আসে নাই। অর্থাৎ পূর্বেকার যারা গত হয়ে গেছে, আমাদের পূর্ব মনীষীরা, নবী রাসূলরা এবং মুমিন বান্দারা, সাহাবা আজমাইনরা, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এই কথাটা আল্লাহ তাআলা বোঝানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে আমি পরীক্ষা করা ব্যতীতই তোমরা জান্নাতে চলে যাইবা। তাহলে এই যে বিপদগ্রস্ত আল্লাহ তাআলা আমাদেরকে করে বৃষ্টির মাধ্যমে, বন্যার মাধ্যমে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা একটা পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ বলে, এই পরীক্ষায় যারা সবর করবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদের জন্য রয়েছে জান্নাত। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে যাওয়া এত সহজ না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুমিন হয়েছি, এর মানে আমি জান্নাতে যাব। এক আয়াতে বলবো, আলিফ লাম মিম হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষরা কি মনে করে যে সে ঈমান আনছে, শুধু এই কথা বললেই সে জান্নাতে চলে যাবে? আমরা কি এটাই মনে করি যে আমি মুসলমান হয়েছি, ঈমান আনছি বাস, আর কোনো কাজকর্ম আমার করা লাগবে না, আমি জান্নাতে চলে যাইব? এটাই আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বুঝায়। মানুষরা কি মনে করে যে তারা খুব সহজে জান্নাতে চলে যাইবে? এই ধারণাই শুধু তারা করে। জান্নাতে যাওয়ার জন্য আপনার কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করা লাগবে, পরিশ্রম করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা, ত্যাগ স্বীকার করার জায়গা। আজকে যারা বন্যায়, এই যে নানা রকম স্বপ্ন তাদের, 20 বছর 30 বছরের স্বপ্ন, বাসা বাড়ি করার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, সামান্য সময়, একদিনের সময় তাদের সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কি হয়, কি হয় না? এই যে বন্যায় কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকা শেষ, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি তাদের ঘরের এক মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। এই যে ত্যাগ স্বীকার করে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। এই জন্য আল্লাহ বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তারা কি মনে করে, মানুষরা কি মনে করে যে আমি তাদেরকে পরীক্ষা করব না, তারা খুব সহজে জান্নাতে চলে যাইবে? আমি এখন পর্যন্ত তাদের নিকট তাদের মতো কিছুই আসে নাই। অর্থাৎ পূর্বে যারা নবী রাসূলরা গত হয়ে গেছে, তাদের সম্প্রদায়রা গত হয়ে গেছে, তাদের মতো কোনো বিপদ আপদ এখন পর্যন্ত আসে নাই। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলরা এসেছেন, পূর্ববর্তী মুমিনরা এসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন দুঃখ দুর্দশায়, কম্পনে তারা কম্পিত হয়েছে, তাদেরকে নানা রকম বিপদগ্রস্ত আল্লাহ তাআলা করেছেন। এই বৃষ্টির মাধ্যমে কে ধৈর্য ধারণ করে, কে আল্লাহ তাআলাকে অনুসরণ করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পোষণ করে, এত পরিমাণ বিপদগ্রস্ত হওয়ার পরে আল্লাহ তাআলা এই মাধ্যমে পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে স্পষ্ট করে বলেন, আমি বান্দাকে কিভাবে পরীক্ষা করি। সূরা বাকারার অন্য এক আয়াতে 155 নং আয়াত এবং 156 নং আয়াত আল্লাহ তাআলা জানান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন
আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বান্দাদেরকে পরীক্ষা করি কখনো ভয় দ্বারা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, কখনো ভয়ের মাধ্যমে পরীক্ষা করি, শত্রুর পক্ষের ভয়, অথবা কোনো কিছু আমার ক্ষতি হয়ে যাবে এরকম আশঙ্কাজনক ভয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পতিত করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করবে, আমি খাওয়ার জন্য কিছুই পাবো না। এই যে দেখেন অনেক বন্যায় কত মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক, এই 2 দিন বন্যা হওয়ার কারণে কিছু খাইতে পায় না। কি বলেন, আছে না নাই? এদের খোঁজখবর নিয়ে দেখেন, লক্ষ লক্ষ টাকার মালিক, ঢাকা শহরে প্লাটও আছে, বিভিন্ন বাড়ির মালিক, এই বন্যায় তাদেরকে এরকম ভাবে ক্ষতিগ্রস্ত করেছে, একবেলা খাবে 10 টাকাতে একটা বন খাইবে, এই টাকাটাও তাদের কাছে নেই। আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা কখনো জান এবং মালের মাধ্যমে পরীক্ষা করে। আমার জান নিয়ে নিবে, আমার পরিবার পরিজন, আমার আপন মানুষকে আল্লাহ তাআলা আমার মাঝখান থেকে ছিনিয়ে নিবে। এটা তোমার ধৈর্যের পরীক্ষা, তুমি কি করো আল্লাহ তাআলা শুধু চাইবে। এবং জান মালের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলাদির স্বল্পতার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে আমাদেরকে। কখনো দেখবেন আমি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমি ফসল করেছি, জমিনে চাষাবাদ করেছি, 1 বছর দেখবেন যে আপনার ফসল আসে নাই, আপনার চালানটাই ওঠে নাই, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলে এই সব কিছুর উপেক্ষা করে যারা, অর্থাৎ বিপদ আপদের সম্মুখীন হয়েছে, ফসলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করেছি, সে ধৈর্য ধারণ করেছে, এবং তাকে এমন বিপদগ্রস্ত করেছি, লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু খাওয়ার জন্য কিছুই পায় না, এমন একটা বিপদগ্রস্ত হয়েছে। অথবা তার পরিবার পরিজনদের ভিতর থেকে একান্ত আপন মানুষকে আমি চিনিয়ে নিয়েছি। এই সব কিছুকে উপেক্ষা করে যারা সবর করে, সবর একটা কি নাম ভাই, সবর, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দেয়, অবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে, নবীকে বলেন নবী আপনি যারা সবর করেছে সব কিছুর পরেও আপনি তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ দিন? জান্নাতের সুসংবাদ দিন। এবং যারা বলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তাদেরকে যখন বিপদ আপদ বালা মুসিবতে গ্রাস করে ফেলে তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য এবং তার দিকেই আমাদের প্রত্যাবর্তন। এই কথা যারা বলে আপনি তাদেরকে সুসংবাদ দিন। বিপদ আপদ আসলে আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, তার দিকেই আমাদের প্রত্যাবর্তন। তাহলে এই বিপদ আপদের সম্মুখীন আল্লাহ তাআলা আমাদেরকে করেছে, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন।